বন্ধুরা, বিভিন্ন ধরনের পরিচর্যা করার পরেও কি তোমাদের বেগুন গাছগুলি এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? তোমাদের বেগুন গাছের মধ্যে নানান রকম খাবার প্রয়োগ করার সত্ত্বেও তোমরা তোমাদের বেগুন গাছের মধ্যে কি ফুল এবং ফলকে আনতে পারছো না? তোমাদের বেগুন গাছের পাতা কি এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরতে শুরু করছে? বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করার ফলে তোমাদের বেগুন গাছের পাতা কি এই সময় ফুটো হয়ে যাচ্ছে? তাহলে এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, কারণ যাদের বেগুন গাছে এখনো পর্যন্ত ফুল ফল আসছে না, গাছের গ্রোথ নেই, তারা যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো তাহলে কিছু সিক্রেট টিপসকে তোমরা জানতে পারবে, যেগুলি সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া এবং এগুলি বাজার থেকে কেনা কোনো খাবার নয়। কিছু ঘরোয়া খাবার এবং পরিচর্যাকে এই সময় যদি আমরা আমাদের বেগুন গাছের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে বেগুন গাছের গ্রোথ যেমন ফিরে আসবে, তেমন মাত্র 20 দিনের মধ্যে আমরা আমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবো। তো এই সময় দাঁড়িয়ে যাদের বেগুন গাছে ফুল আসছে না, যাদের বেগুন গাছের পাতা এই সময় হলুদ হয়ে যাচ্ছে, গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে, আজকে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি এই ভিডিওতে কিছু ঘরোয়া টিপসকে নিয়ে কথা বলবো, কিছু ঘরোয়া খাবারকে তোমাদের দেখাবো এবং কিছু মেডিসিন নিয়ে কথা বলবো, যা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া, এবং সেগুলিকে যদি আমরা সঠিক সময়ে আমাদের বেগুন গাছের মধ্যে ব্যবহার করতে পারি, তাহলে সমস্ত সমস্যাকে আমরা আমাদের বেগুন গাছ থেকে দূরে সরিয়ে দিতে পারবো। তো কোন কোন ঘরোয়া পরিচর্যাগুলিকে এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে, কোন কোন ঘরোয়া খাবারগুলিকে আমরা আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো, আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু, চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই তোমাদের দেখাই, দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার এই বেগুন গাছটাকে কিন্তু আমি 10 দিন হলো প্রতিস্থাপন করেছি, এবং 10 দিনের মধ্যে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতা বৃদ্ধি হতে তোমরা লক্ষ্য করতে পারছো। তো তোমাদের বেগুন গাছ যদি এই সময় এই রকম অবস্থায় থেকে থাকে এবং তোমরা যদি তোমাদের ছোট বেগুন গাছকে দ্রুত হারে এই সময় বৃদ্ধি বিকাশ করতে চাও, গাছের মধ্যে যদি মাত্র 20 দিনে তোমরা প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে চাও, তাহলে কিন্তু তোমাদের প্রথম যে কাজটাকে এই সময় বেগুন গাছের মধ্যে করতে হবে, সেটা হলো বন্ধুরা, আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা বেগুন গাছগুলিকে আমাদের এই সময় ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে সারা দিনে রোদ্দুর থাকে। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের বেগুন গাছ কিন্তু প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে, এবং এই শীতকালে আমরা যদি সারা দিনের রোদযুক্ত স্থানের মধ্যে আমাদের প্রত্যেকটা বেগুন গাছকে রাখতে পারি, তাহলে আমাদের বেগুন গাছের মধ্যে দ্রুত যেমন নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি হবে, তেমন কিন্তু গাছের মধ্যে খুব দ্রুত আমরা ফুল এবং ফলকে আনতে পারবো। তো বন্ধুরা, এই প্রথম কাজটিকে করার পর আমাদের যে 2 নম্বর কাজটিকে আমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে, সেটা হলো বন্ধুরা, এই সময় আমাদের প্রত্যেকটা বেগুন গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সঠিকভাবে জলকে প্রয়োগ করতে হবে। তো এই সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে, যাতে আমাদের বেগুন গাছের মাটি এই সময় চপচপে ভিজে না থাকে এবং একেবারে যাতে শুকিয়ে খটখটে না হয়ে যায়। আমরা যখনই বেগুন গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করব, তখনই কিন্তু হাতে করে এই রকম মাটিটাকে আমরা চেক করব। যদি আমরা দেখি আমাদের বেগুন গাছের মাটি ময়েশ্চার আছে, তাহলে কিন্তু কখনোই আমরা বেগুন গাছের মাটির মধ্যে আর জলকে প্রয়োগ করব না। যখন আমরা দেখব বেগুন গাছের মাটি ময়েশ্চার থেকে শুকিয়ে শুকিয়ে এসছে, তখনই কিন্তু আমরা গিয়ে বেগুন গাছের মাটির মধ্যে আবার জলকে প্রয়োগ করব। তো এইভাবে যদি আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি, তাহলে বেগুন গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে, তেমন বেগুন গাছের পাতা যে এই সময় তোমাদের হলুদ হয়ে যাচ্ছে, সেই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকেও তোমরা কিন্তু সহজেই দূর করতে পারবে। তো বন্ধুরা, এই দ্বিতীয় কাজটি করার পাশাপাশি আমাদের এরপর যে কাজটাকে করতে হবে, সেটা হলো বন্ধুরা,
বন্ধুরা আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের বেগুন গাছের মাটি কিন্তু কুচে আলগা করে দিতে হবে। তো এই 2 নম্বর কাজগুলিকে করার পর আমরা যে এরপর 3 নম্বর কাজগুলিকে আমাদের বেগুন গাছের মধ্যে করব, সেটা হলো এই সময় আমরা আমাদের বেগুন গাছের মধ্যে কিছু খাবারকে প্রয়োগ করব। তো প্রথম আমার হাতে যে খাবারটাকে তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বন্ধুরা সরিষার গুঁড়ো। যে সরিষা থেকে তেল বের করে নেওয়ার পর তারপরে থাকা অবশিষ্ট অংশকে আমরা সরিষার খোল হিসেবে চিনি এবং একটি আদর্শ খাবার হিসেবে আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি। কিন্তু আমরা যদি এই ডাইরেক্ট সরিষাকে বাড়ি থেকে সংগ্রহ করে মিক্সির মধ্যে গুঁড়ো করে আমরা এই সরিষার গুঁড়োকে গাছের মধ্যে প্রয়োগ করি, তাহলে এই সরিষার মধ্যে থাকা নাইট্রোজেন এবং ফসফরাসকে আমরা আমাদের গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে যোগান দিতে পারবো এবং আমাদের বৃদ্ধি বিকাশ না হওয়া গাছও দ্রুত হারে কিন্তু বৃদ্ধি বিকাশ হতে থাকবে। তো কতটা পরিমাণে এই সরিষার গুঁড়োকে ব্যবহার করব বন্ধুরা, আমরা বাড়ি থেকে কিছুটা সরিষাকে নিয়ে আমরা সেই সরিষাকে মিক্সির মধ্যে গুঁড়ো করে নেওয়ার পর সেই সরিষার গুঁড়ো থেকে আমরা 1 চামচ সরিষার গুঁড়ো আমরা 8 থেকে 10 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু ছড়িয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার 8 ইঞ্চি টবের মধ্যে আমার এই সরিষার গুঁড়োকে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা শুধুমাত্র এই সরিষার গুঁড়োকে নয়, এর পাশাপাশি যদি আমরা এই তরল খাবারটিকেও আমরা আমাদের বেগুন গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে পারি, তাহলে মাত্র 20 দিনের মধ্যে আমরা আমাদের বেগুন গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো। এই খাবারটি ঘরোয়া হলেও এই খাবারটির মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম আমাদের বেগুন গাছের মধ্যে দ্রুত ফুল এবং ফলকে আনতে সাহায্য করবে। তো বন্ধুরা আমার হাতে তোমরা যে খাবারটাকে এই সময় দেখছো সেটা হলো পেঁয়াজের খোসা ভেজানো জল। যে পেঁয়াজের খোসাকে আমরা বাড়ি থেকে একটি আবর্জনা হিসেবে ফেলে দিই এবং আমরা অনেকেই জানি না এই পেঁয়াজের খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং গাছের মধ্যে প্রয়োজনীয় প্রত্যেকটা অনুখাদ্য কিন্তু থেকে থাকে। তো এই জিনিসটাকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের গাছের মধ্যে প্রত্যেকটা পুষ্টিমৌলর কিন্তু যোগান দিতে পারবো। কিন্তু বন্ধুরা এই খাবারটিকে আমাদের প্রয়োগ করার আগে আমাদের এই খাবারটিকে কিন্তু আরো একটু স্ট্রং তৈরি করতে হবে। তো কিভাবে এই তরল খাবারটিকে দিয়ে আমরা একটি শক্তিশালী খাবার আমাদের বেগুন গাছের জন্য এই সময় তৈরি করব বা কোন কোন উপকরণ আর আমাদের লাগবে, তো চলো সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা এই পেঁয়াজের খোসা মিশ্রিত তরল সারটিকে তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা 500 ml জল। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই 500 ml জলের মধ্যে 3 থেকে 4টি বড় বড় পেঁয়াজের শুকনো খোসাকে আমি কিন্তু 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি কিন্তু এই তরল দ্রবণটিকে তৈরি করে ফেলেছি এবং এই তরল দ্রবণটি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটিকে আমাদের অন্য একটি পাত্রের মধ্যে কিন্তু ছেঁকে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হালকা হাতে কিন্তু এরকম ভাবে ছেঁকে নিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজের খোসাকে এই তরল দ্রবণটির মধ্যে কিন্তু প্রয়োগ করা একেবারেই চলবে না। তোমরা দেখতে পেলে আমি কিন্তু এই তরল দ্রবণটা ছেঁকে নিলাম এবং এই দ্রবণটাকে আরো আমাদের একটু স্ট্রং তৈরি করতে হলে আমাদের এর সঙ্গে যে জিনিসটা নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি কিন্তু কলার খোসা ভেজানো জল। কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং তার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকার কারণে এই দ্রবণটি কিন্তু আরো একটুখানি শক্তিশালী হয়ে উঠবে এবং পটাশের মাত্রা এই দ্রবণের মধ্যে কিন্তু বাড়তে শুরু করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি 250 ml এই কলার খোসা মিশ্রিত জলটাকে আমি কিন্তু ছেঁকে নিলাম। তো এরপর এই যে তরল সারটাকে আমরা তৈরি করে ফেললাম, এই তরল সারটিকে আমাদের আরো একটু স্ট্রং তৈরি করতে হলে আমাদের এর সঙ্গে যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো কফি পাউডার। তো এই কফি পাউডার আমরা কেন ব্যবহার করব? তো বন্ধুরা এই কফি পাউডার কিন্তু আমাদের গাছের মাটিকে প্রথম অ্যাসিডিক করে তুলবে এবং এই কফির মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং
আয়রন কিন্তু গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে। তো এই কফিকে আমরা কতটা পরিমাণে দেবো? তো বন্ধুরা, এই যে আমি 500 ml দ্রবণ তৈরি করেছি, এই দ্রবণের ক্ষেত্রে আমরা হাফ চামচ কফি পাউডার আমরা কিন্তু এই দ্রবণের মধ্যে মিশিয়ে দেবো। কিন্তু বন্ধুরা, এই কফি পাউডার মেশানোর আগে তোমাদের মাথায় রাখতে হবে, এই কফি পাউডার মিশ্রিত এই দ্রবণটিকে কিন্তু আমরা মাসে মাত্র কিন্তু 2 বার ব্যবহার করতে পারবো। কিন্তু তোমরা এই কলার খোসা এবং পেঁয়াজের খোসা ভেজানো জলকে তোমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে 1 বার করে ব্যবহার করতে পারো। তো কিভাবে এই দ্রবণটাকে এবার গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে? তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই পাত্রের মধ্যে এই খাবারটাকে কিন্তু 250 ml নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে 2টো বেগুন গাছ আছে, সেহেতু আমি কিন্তু 250 ml করে প্রত্যেকটা টবের মধ্যে এই খাবারটাকে সকালবেলায় প্রয়োগ করব। তো তোমাদেরও কিন্তু রোদ্দুর থাকাকালীন এই খাবারটাকে কিন্তু গাছের মাটির মধ্যে তোমাদের প্রয়োগ করতে হবে। তো দেখতে পেলে আমি কিন্তু সম্পূর্ণ খাবারটা একটা টবের মধ্যে প্রয়োগ করে দিলাম। তো বন্ধুরা, এই তো গেল আমাদের বেগুন গাছের পরিচর্যা এবং খাবার প্রয়োগের বিষয়। এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে এর রোগবালা আমরা কিভাবে দমন করব। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু একটি ঘরোয়া কীটনাশককে নিয়মিত আমাদের কিন্তু বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো কিভাবে এই কীটনাশকটিকে আমরা তৈরি করব, কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে 1 লিটার জল। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 লিটার জল নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা খাবার সোডা। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা এই 1 লিটার জলের মধ্যে কিন্তু সুন্দর করে গুলে দিচ্ছি। এবং এই খাবার সোডা একটি আমাদের ঘরোয়া ইনসেকটিসাইড হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। তো এই খাবার সোডাকে জলের মধ্যে মেশানোর পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা 2.5 ml ডেটল। তো আমরা অন্যান্য ক্ষেত্রে 2 ml ব্যবহার করলেও এক্ষেত্রে কিন্তু আমরা 2.5 ml ব্যবহার করব। তো এই ডেটলকে আমরা কিন্তু 1 লিটার জলের মধ্যে প্রয়োগ করে দিলাম এবং সুন্দরভাবে জলটাকে আমরা কিন্তু একটু নেড়ে নেব। এরপর এর সাথে আমাদের যে জিনিসটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা শ্যাম্পু। তো এই শ্যাম্পুর বদলে তোমরা ডিটারজেন্ট পাউডার কিংবা হ্যান্ড ওয়াশও কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা 1 লিটার দ্রবণ তৈরি করার জন্য হাফ চামচ কিন্তু শ্যাম্পুকে নিয়ে নেব এবং সুন্দরভাবে এই দ্রবণটাকে কিন্তু আমরা গুলতে থাকবো। তো বন্ধুরা, তোমরা যদি চাও তোমাদের বাড়ির মধ্যে থাকা তোমরা নিম তেলকেও কিন্তু এই দ্রবণের সঙ্গে অ্যাড করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমরা 2.5 থেকে 3 ml নিম তেল কিন্তু এই দ্রবণের মধ্যে মিশিয়ে দেবে। তাহলে এই দ্রবণটা কিন্তু আরো একটুখানি স্ট্রং হয়ে যাবে। তো যেহেতু আমি এখানে নিম তেল মেশাচ্ছি না, সেহেতু কিন্তু আমি এই দ্রবণটাকে সুন্দরভাবে গুলিয়ে আমি কিন্তু আমার বেগুন গাছের মধ্যে এবার স্প্রে করব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার বেগুন গাছের মধ্যে স্প্রে করছি। যেহেতু আমার বেগুন গাছটা ছোট, তাই অল্প পরিমাণে প্রয়োগ করা মাত্রই কিন্তু গোটা বেগুন গাছটা কিন্তু ভিজে গেল। তো আমাদের যেটা করতে হবে, বেগুন গাছের পাতা উল্টে পাতার নিচেতেও কিন্তু আমাদের এই দ্রবণটাকে প্রয়োগ করতে হবে। তবেই কিন্তু সাদামাছির আক্রমণকে আমরা চিরতরে কিন্তু বেগুন গাছ থেকে দূর করতে পারবো। তো বন্ধুরা, এই কয়েকটি কাজকে যদি আমরা ছোট থেকে আমাদের বেগুন গাছের মধ্যে করতে পারি, তাহলে কিন্তু মাত্র 20 দিনের ভেতর আমাদের প্রত্যেকটা বেগুন গাছ দ্রুত বৃদ্ধি হতে শুরু হবে এবং গাছের মধ্যে ফুল এবং ফলকে আমরা আনতে পারবো। তো বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটাকে তাই আজ এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।